গল্পটা কে কাকে শোনাচ্ছিল যে তোর কলিযুগে তুই তো গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছিস, কিন্তু দাপর যুগে তুই কি করেছিস সেই ঘটনাটা কে কাকে শোনাচ্ছে মা শ্রীবাস অঙ্গনে? কে কাকে শোনাচ্ছে? কে কাকে শোনাচ্ছে মা? ও মা, কীর্তন তো আপনারা শুনছেন কিন্তু মন তো নেই। মন তো মনে হয় সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে, নাকি ছাগল গরু তুলতে হবে, নাকি সিরিয়াল বধূবরণ বোঝে না সে বোঝে না। বাহ, খুব ভালো। বোঝে না সে বোঝে না হয় না, তাহলে কি হচ্ছে ভাই? গাঁট ছোড়া। আহা হা হা, আমার সিরিয়ালের দিকে মনে পড়ে গেছে। জগতে কি সিরিয়াল দেখার জন্য এসেছে না? ওই বধূবরণ বোঝে না গাঁট ছোড়া ওসব দেখলে তো হবে না। মাঝে মাঝে হরিবাসরে এসেও তাল দিতে হবে সবাই। সন্ধ্যাকালে প্রেম সে দুটি বাহু উত্তোলিত করে নিতাই গৌর হরি হরি হরিবল। ও গো লীলা চলে, লীলা চলে, ওই লীলা চলে, সবাই দুটি বাহু সবাই ভক্ত বিন্দু কৃপা করে দাও আশীর্বাদ। লীলা চলে, লীলা চলে, লীলা চলে, লীলা চলে, ওই লীলা চলে নীলমাধব প্রভু জগন্নাথ ভক্ত বিন্দু কৃপা করে দাও আশীর্বাদ। ও গো লীলা চলে, লীলা চলে, লীলা চলে, লীলা চলে। প্রভু জগন্নাথ ভক্ত বিন্দু কৃপা করে দাও আশীর্বাদ। গো লীলা চলে, ও লীলা চলে, ওই তুমি আছো বলে তাই ধন্য পুরী ধাম, তোমার কাছে সুভদ্রা আর আছেন বলরাম। ওই তুমি আছো বলে তাই ধন্য পুরী ধাম, তোমার কাছে সুভদ্রা আর আছেন বলরাম। বলো লীলা চলে, ওই লীলা চলে, ওই লীলা চলে, বলো লীলা চলে। সঙ্গে তারা মনে ভক্তগণে আসে তারা একই জনে জনে। ওই তোমার আশা সঙ্গে তারা একই তারা মনে ভক্তগণে একে একে আসে জনে জনে। লীলা চলে, বলো লীলা চলে, লীলা চলে, লীলা চলে, ওই লীলা চলে নীলমাধব প্রভু জগন্নাথ ভক্ত বিন্দু কৃপা করে দাও আশীর্বাদ। লীলা চলে, ও লীলা চলে, লীলা চলে, লীলা চলে, লীলা চলে, ও লীলা চলে, ও লীলা চলে, লীলা চলে, লীলা চলে, লীলা চলে। ওমা, তাহলে এবার বলুন তো গল্পটা কে কাকে শোনাচ্ছিল? দেখি এদিকে মায়েরা বলবো। ওমা, গল্প কে কাকে শোনাচ্ছিল শ্রীবাস অঙ্গনে? এ কি, তাহলে একজন ভক্ত কি মন দিয়ে হরিনাম শ্রবণ করেনি? কে কাকে গল্প শোনাচ্ছিল শ্রীবাস অঙ্গনে? দাদা নিত্যানন্দ ভাইকে হরিনাম করতে করতে বৃন্দাবনের কথা শোনাচ্ছিল। তাহলে এবার বুঝতে পেরেছেন কে কাকে শোনাচ্ছিল? বলে দিলাম তো কে কাকে শোনাচ্ছিল, বলুন। শুনতে পাননি? মানে আমার এই ঠাকুমার মন একেবারে সিরিয়ালের দিকে চলে গেছে। শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ ভাই গৌরীকে তার বৃন্দাবনের পটভূমির কথা শোনাচ্ছিল।
আরে শোনাতে শোনাতে বলছি ভাই, তারপরে কি হলো জানিস? ফাল্গুন পূর্ণিমা তিথিতে, ফাল্গুন নক্ষত্রতে তোর জন্মগ্রহণ হলো। সেদিন নদিয়াবাসী সবাই আনন্দে আত্মহারা। তারা কি করছে জানিস? আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, আজ উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই উলুধ্বনি শঙ্কর ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। ও গো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আমাদের নিতাই এলো রে। ও গো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ও গো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। নদিয়াতে জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আস্তে আস্তে আস্তে। তাহলে গৌর কোথায় এসেছে? আমার গৌর কোথায় এসেছে? সোনার নদিয়ায়। নদিয়া, আমার দিয়া শব্দের অর্থ কি? দিয়া শব্দের আক্ষরিক অর্থ হলো প্রদীপ। আরে নদিয়া মানে কোন নদিয়ার কথা বলছে গো? এই দেহরূপী নদিয়ার কথা বলছে। কেন? এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, শ্রোতামা দু রকমের আছে। এই যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিলাম যে গল্পটা কে কাকে শোনাচ্ছে, আপনারা বলতে পারলেন না। এক ঠাকুমা বলছে কোথায় গৌর এসেছে? নদিয়ায় এসেছে। মানে ইনি এতক্ষণ পরে মন দিয়ে শুনছেন। তাহলে ভক্ত কিরকম? দু রকমের। কোন ভক্ত জলের উপরে ভাসে, আর কোন ভক্ত জলের তলায় দিয়ে সাঁতার কাটে। যারা জলের তলায় দিয়ে যায় তারা ভগবানের কৃপা পায়, ভগবানকে বুঝতে পারে। আর যারা ওপর দিয়ে ভাসে তাদের সর্দি কাশি হয়, ঠান্ডা লাগে। নিতাই গৌর হরি 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 বল। আর নযুক্ত দিয়া কি বলছে? এই যে নযুক্ত দিয়ায় মানে আমি এই যে বললাম আমাদের গৌর এলো রে, আপনাদের মধ্যে একটা নাচের ভাব এলো না মা? আপনারা সবাই এরকম করছেন। এটা যদি দেহের ভিতর থেকে হয় তাহলে কিন্তু মা সেই জায়গাটা আপনি ঠিক দাঁড়াতে পারবেন। যদি বাইরে থেকে আরম্ভর দিয়ে আমি বললাম গৌর এলো রে, আপনারা আমার সঙ্গে সঙ্গে তালে তাল দিচ্ছেন, কিন্তু না, ভিতর থেকে তালটাকে জাগাতে হবে। ভগবানের জন্য আনন্দ করতে গেলে ভিতর থেকে আগে আনন্দটাকে জাগাতে হবে, তারপরে। নযুক্ত দিয়া কাকে বলছে? দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। নযুক্ত দিয়া কাকে বলছে? এই দেহে দেহে কটা কুঠির আছে মা? কটা? তাই গানের ভাষায় কি বলছে? গানের ভাষায় বলছে যে আট কুটুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কুটুরি নয় দরজাটা, আবার মধ্যে মধ্যে ঝরকা কাটা। ওরে কোন দিন, আমার কোন দিন? যেদিন আমাদের এই দেহের ভিতর থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিন কি হবে? কি হবে? ওরে সেদিন খাঁচা পড়বে। ও মনে কেমনে আছে যা খাঁচার ভিতর আচিন পাখি, কেমনে আছে যা। তাহলে যে সোনার নদিয়ায় গৌর এসেছে কোন নদিয়ায়? আমাদের এই
দেহরূপী সোনার নদিয়ায় গৌর এসেছে। আমি এই যে বললাম মা গৌর এলো রে, আপনারা আমার সঙ্গে তাল দেবেন না, তালটা যদি দিতে হয় ভিতর থেকে দিন, তাতে কাজ হবে। তাই সবাই প্রেম সে বলুন, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। তোকে নিয়ে সেদিনই নদিয়াবাসী সবাই আনন্দে আত্মহারা। বলে ও দাদা তারপরে, বলে তারপরে আর তোর মনে নেই? বলে না, এই যে দেখ না আমি আজ তোর দাদা নিত্যানন্দ তোর সঙ্গে এসেছি, তোর সঙ্গে সত্য যুগে ছিলাম, তেতা যুগে ছিলাম, দাপর যুগেও ছিলাম, আবার এই কলি যুগেও দাদা নিত্যানন্দ হয়ে এসেছি। এমনকি দেখ না গোপীগণেরাও এসেছে। বলে তাই নাকি দাদা? তাহলে সব সখাগণ এসেছে? বলে হ্যাঁ, কিন্তু সব সখাগণের মধ্যে তোর সেই প্রাণের সখা শ্রীদাম আসেনি। বলে শ্রীদাম আসেনি? বলে না। তোর কি মনে পড়ে না সেদিন ওই গিরি গোবর্ধন পর্বতে যখন শ্রীদাম পাতা ছেঁড়ার খেলা করতে গিয়ে লুকিয়েছিল? বলে দাদা সেদিনের কথা তো আমার কিছু মনে নেই। বলে মনে নেই? বলে না। বলে দাদা আজকে যে আমার মনে বড় শ্রীদামের কথা শুনে কষ্ট হচ্ছে, তুমি কৃপা করে একবার আমার শ্রীদামকে এনে দেবে আমার কাছে। শ্রীদামকে যে আমি বড় ভালোবাসতাম, শ্রীদামকে আমার কাছে এনে দেবে। বলো না দাদা আমার কাছে এনে দেবে। দাদা নিত্যানন্দ বলছে ভাই কানাই, শ্রীদামের কথা যখন তোর মনে পড়েছে আমি নিশ্চয়ই শ্রীদামকে তোর কাছে এনে দেব। দাদা তুমি আনতে পারবে? শ্রীদাম কোথায় আছে? হ্যাঁ আমি আনতে পারবো, এই আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, শ্রীদাম যেখানেই থাকুক না কেন আমি তাকে তোর কাছে ঠিক এনে দেব। ভাইকে কথা দিয়ে শ্রীদাম চলেছে, নিত্যানন্দ চলেছে শ্রীদামকে আনতে। কেমন ভাবে? নীল বসনটা হাতে করে নিয়েছি মা, নিয়ে ভালো করে মাথার চারিদিকটা বেঁধে নিয়েছি। কেমন ভাবে চলেছে গো? सवे सुरतिया सवे सुरतिया मोहन मुरलिया वृंदावन में प्रभु रे कालो सखी देखो नंद किशोर देखो नंद किशोर ओ सब सुरतिया मोहन मुरलिया सब सुरतिया मोहन मुरलिया वृंदावन में प्रभु देखो नंद किशोर देखो नंद किशोर देखो नंद किशोर देखो नंद किशोर वृंदावन में गैया चराई देखो वृंदावन में गैया चराई देखो सरी 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 बोल कियो गो देखो नंद किशोर देखो नंद किशोर देखो नंद किशोर बोलो कौन जाने बांसुरिया किसको भुलाए किसको नहीं उसे किसको नहीं जाए
कौन जाने बसुरिया किसको भुलाए, किसको नहीं आसे किसको नहीं जाए। ओ वृंदावन में प्रभु हो, देखो नंद किशोर, देखो नंद किशोर। सब सूरतिया मोहन मुरलिया, सब सूरतिया मोहन मुरलिया, वृंदावन में प्रभु हो। देखो नंद किशोर, देखो नंद किशोर, देखो 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 नंद किशोर, देखो नंद किशोर, देखो नंद किशोर, देखो नंद किशोर। ভাইকে কথা দিয়ে আজ নিত্যানন্দ দাদা ভালো করে সেজে নিয়েছে। কেমন ভাবে মাথায় নীল বসন পাগড়ির মতো বেঁধে নিয়েছে, নিয়ে চলেছে কেমন ভাবে। ওগো নীল বসন পাগে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে পথে। মুখে নিতাই বলে হরি হরি হরি, মুখে নিতাই বলে হরি হরি। বসন পাকে পাগড়ি মাথে, নীল বসন পাকে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে পথে। মুখে নিতাই বলে হরি হরি হরি, নাচে নিতাই মুখে বলে হরি। হে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওই হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। কেমন ভাবে চলেছে মা কোথায় থেকে? মুখে নিতাই কভু সুরধ্বনির তীরে কভু জীবের দ্বারে, প্রভু সুরধ্বনির তীরে প্রভু জীবের ধারে, সুরধ্বনির তীরে কভু জীবের দ্বারে, প্রভু সুরধ্বনির তীরে প্রভু জীবের ধারে, সুরধ্বনির তীরে কভু জীবের দ্বারে, ওই সুরধ্বনির তীরে প্রভু জীবের ধারে। বিলাই নিতাই মধুর হরি নাম রে, নাচে নিতাই মুখে বলে হরি হরি, নাচে নিতাই মুখে বলে হরি, নাচে নিতাই মুখে বলে হরি। আরে ও ব্রজবাসী, এদিকে এসো এদিকে এসো। তোমরা সবাই আমার সঙ্গে দুটি বাহু উত্তোলিত করে বলো, কি বলবে? হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল। বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। মুখে হরি হরি বল বলে, মুখে হরি হরি বল বলে। আরে ও ব্রজবাসী, তোমাদেরকে ডাকছি, তোমরা শুনতে পাচ্ছ না? এদিকে এসো সবাই আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটি বাহু উত্তোলিত করে বলো, কি বলবে? হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা, যারা হরিনাম করতে চাইছে না তাদেরকেও জোর করে ডেকে নি, চাই যে এদিকে এসো এদিকে এসো। হরি বল আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটি বাহু উত্তোলিত করে বলো, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল।
হরি বল 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 মন মন বল মন কে বল হরি বল মন মন বল মন কে বল হরি নামে পথের সম্বল ভুলো না। আরে ও ব্রজবাসী, হরি নাম যে তোমাদের পথের সম্বল সেটা যেন ভুলে যেও না। তাই কি করবে জানো? ওগো হরি হরি বলো মন রসনা রসনা, হরি হরি বলো মন রসনা। হরি হরি বল মুখে রসনা রে, হরি হরি মুখে বল রসনা। কবু সুরধ্বনির তীরে কবু জীবের দ্বারে সুরধ্বনির তীরে কবু ধীরে ধীরে বিলাই নিতাই মধুর হরি নাম রে। আরে ও ব্রজবাসী, সবাই আমার সঙ্গে প্রেম সে বাহু তুলে নাচে নিতাই মুখে বলে, ওই নাচে নিতাই মুখে বলে হরে, নাচে নিতাই মুখে বলে হরি। হরি বল 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 নিতাই গৌর হরি 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 বল। হরি বল 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 হরি বল। হরি বল 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 হরি বল। নিতাই গৌর হরি 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 বল। হরি বল। এইভাবে মধুর হরিনাম সংকীর্তন করতে করতে নিত্যানন্দ প্রভু আমার মাগো যে পথ 1 মাসে যেতে হয় সে পথ 12 দিনে চলে গেলেন। এখন বৃন্দাবনে যেতে গেলে কি হেঁটে যেতে হয়? এখন বাসে করে কেউ যাচ্ছে, কেউ বা ট্রেনে করে যাচ্ছে, বিভিন্ন গাড়ির ব্যবস্থা। কিন্তু তখন তো এরকম ছিল না, তখন পায়ে হেঁটে যেতে হতো। হরিনাম করতে করতে বৃন্দাবনে পৌঁছে গেল নিত্যানন্দ। আর বৃন্দাবনে গিয়ে কি করছে? বৃন্দাবনে গিয়ে ওই বনের ভিতর থেকে যাচ্ছে। বনের ভিতর থেকে যেতে যেতে ওই বনের ভিতরে কারা থাকে গো? তখনকার সময় কারা থাকতো? সাঁওতালরা। তারা কি করতো? তারা ওই বনে গিয়ে মধু আহরণ করে নিয়ে আসতো, কিছু খেত, কিছু বাজারে বিক্রি করত। শুধু মধু নয়, তার সঙ্গে কাঠও আহরণ করত। কাঠ ভেঙে নিয়ে এসে সেই কাঠ বাজারে বিক্রি করে তারা সংসারে নির্বাহ করত, নিজেরা আবার কাজেও লাগাতো। সেই তাদেরকে ডেকে নিত্যানন্দ ডাক দিয়েছে, এই যে ও ভাই, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো 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 ভাই, আমি তো এখানকার মানুষ নয়, আমি অনেক দূর থেকে এসেছি। বলছি ভাই, এখানে ওই গিরি গোবর্ধন পর্বতটা কোথায় আছে জানো? ভাই যদি একটু বলে দাও বড় উপকার হয়। না না ভাই, গরম করো না। শোনো, আমি অনেক দূর থেকে এসেছি, আমি তো এখানকার কিছু জানি না, আমি গিরি গোবর্ধন পর্বতে যাব। হরি বল হরি বল বাবা। আমি বাইরের মানুষ দেখে সঙ্গে সঙ্গে এতগুলো প্রশ্ন করছো, দেখে এই প্রশ্ন। দেখো মা কিভাবে সন্দেহ করছে। আরে বাবা না না না, আমি আমার একজন প্রিয় মানুষকে খুঁজতে এসেছি। আমি আমি নদিয়া নবদ্বীপ থেকে এসেছি। হ্যাঁ, পথে এসো বাবা, এতক্ষণ পরে। ভেবেছে আমি কি না কি করব, পাসপোর্ট। বলছে ভাই, আমাদের একজন প্রাণের মানুষকে যে আমি খুঁজতে এসেছি, বলতে পারো গিরি গোবর্ধন পর্বতটা কোথায়? বলে ও তুমি গিরি গোবর্ধন পর্বতে যাবে? বলে হ্যাঁ। সাঁওতালরা কেমন ভাষায় কথা বলে গো মা? তারা কিভাবে বলছে? তারা বলছে কিভাবে বলছে? চ্যাংমুং। তাহলে তুমি বললে কেন? সাঁওতালরা কেমন ভাষায় কথা বলে বলুন তো মা? যে ভাষা আমরা জানি না, আমরা বলতে পারি, সাঁওতালদের ভাষা বুঝতে পারি। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, এই যে ভাইরা, আমাকে একটু বুঝিয়ে বলো না, গিরি গোবর্ধন পর্বতটা কোন দিকে?
বলছে তুমি গিরি গোবর্ধন পর্বতে গিয়ে কি করবে? তুমি ভিন দেশ, হ্যাঁ আমি গিরি গোবর্ধন পর্বতে যাব। হ্যাঁ সোজা বাঁদিকে কল্যাণপুর। হরি বলো বাবা, দেখুন মানে একেবারে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। আমাকে সিদামকে আমি আর নিয়ে যেতে পারবো না। তা আমি যদি সিদামকে না নিয়ে যেতে পারি আমি কি উত্তর দিব বাড়িতে গিয়ে? তুমি যে আমার ভুলভাল রাস্তা বলে দিচ্ছ। হ্যাঁ তা আমি তো এখানে স্টেশনটা জানি না, তুমি আমাকে দিয়ে আসবে। চলো হ্যাঁ চলো আমাকে দিয়ে আসবে চলো। আমি তোমাকে একটু জিজ্ঞাসা করেছি যে এখানে গিরি গোবর্ধন পর্বতটা কোথায়, সেখানে একজন আমার প্রাণের মানুষ আছে, আমি তাকে খুঁজতে এসেছি। আর তুমি আমাকে উল্টো পাল্টা ঠিকানা বলে দিচ্ছ। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? হ্যাঁ সাঁওতালরা বলছে শোনো ভাই, বুঝতে পেরেছি তুমি কাউকে খুঁজতে এসেছো, কিন্তু তুমি যার খোঁজে এসেছো তাকে কি তুমি গিরি গোবর্ধন পর্বতে গেলে খুঁজে পাবে? বলে এটা আমার মনের বিশ্বাস, আমি গিরি গোবর্ধন পর্বতে গেলে ঠিক তাকে খুঁজে বার করব। ও মা, এদিকে আমার সে কানাই চলে গেছে। কানাই বিনা কি কীর্তন হবে মা? কানাই যখন আসে আসুক, আমি আমার জায়গাটা বর্তমান রাখি। হ্যাঁ নিত্যানন্দ মহাপ্রভু সাঁওতালদেরকে বলছে তোমাদের অনেক 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 ধন্যবাদ। গিরি গোবর্ধন পর্বতটা কোন দিকে? তারা তাদের ভাষায় কেমন করে বলছে গো? তারা বলছে শোনো প্রভু, আমরা বলে দিচ্ছি কিন্তু তুমি যেন উল্টো পাল্টা রাস্তায় যেও না। নিত্যানন্দ মহাপ্রভু বলছে না না না, তোমরা ঠিকানাটা বলে দাও, আমি ঠিক চলে যাব। তাই তাদেরকে কিভাবে বলছে? ওরে বল রে সখাই আমার মন, কোথায় গিরি গোবর্ধন? বল রে সখাই আমার মন, কোথায় গিরি গোবর্ধন? কোথায় গেলে পাবো রে তার দেখা? সেথায় বুঝি আছে মরম সখা, সখা রে সেথায় বুঝি আছে প্রাণের সখা। সখা রে সেথায় বুঝি আছে প্রাণ সখা, সখা রে সেথায় বুঝি আছে প্রাণ সখা। বল রে সখাই আমার মন, কোথায় গিরি গোবর্ধন? বল রে সখাই আমার মন, কোথায় গিরি গোবর্ধন? তুমি গোবর্ধন পর্বতে যাবে তো? ঠিক আছে, শোনো গোবর্ধন পর্বতে কিভাবে যেতে হয় তারা তাদের ভাষায় কেমন করে বলছে গো? টুকানে দূরে আগানে যা, সেথায় পাবি গো মাটিলা। এই টুকানে দূরে আগানে যা, সেথায় পাবি গো মাটিলা। সেথায় বুঝি আছে তোর সখা, সেথায় আছে গিরি গোবর্ধন। ধনে রে সেথায় আছে গিরি গোবর্ধন। ও সেথায় আছে গিরি গোবর্ধন রে, সেথায় আছে গিরি গোবর্ধন। সাঁওতালদেরকে জিজ্ঞাসা করে নিয়ে মা এইবার নিত্যানন্দ প্রভু চলেছে। কেমন ভাবে চলেছে? মনে মনে করছে আমি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি তো, সাঁওতালরা আমাকে ঠিক পথে বলে দিলে তো, যাক ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়ি। চলেছে মা দুটি বাহু তুলে হরিনাম করতে করতে।
এদিকে নিত্যানন্দ প্রভুর আসার কথা শ্রীরাম মনে মনে জানতে পেরেছে। শ্রীরাম মনে মনে জানতে পেরে অঝর ধারায় ওই গিরি গোবর্ধন পর্বতে কাঁদছে আর মনে মনে বলছে, প্রভু আর কতদিন কত কাল এভাবে তোমার জন্য আমার কাঁদতে হবে? তুমি কি কোনোদিনও আমাকে নিয়ে যাবে না? তবে আমিও মনে মনে প্রতিজ্ঞা করছি, আমি মরে যাব ভালো, তবু আমি নিজে পায়ে তোমার কাছে যাব না। তুমি আমাকে যেদিন এসে নিয়ে যাবে আমি সেদিনই তোমার কাছে যাব। আমি আজও তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, তুমি কবে এসে আমাকে নিয়ে যাবে? শ্রীরাম গুহার ভেতরে বসে বসে কি করছেন জানেন মা? ভগবানের সাধনা করছে। কেমন ভাবে? জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 মঙ্গল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 মঙ্গল শ্যাম, জাগো জনতার রানা হে মদন মোহন, তোমারি সখা যো কাঁদে অবিরাম, জয় জয় মঙ্গল জয় মনসা, জয় জয় মঙ্গল মঙ্গল শ্যাম, জয় মঙ্গল গোকুল শ্যাম, জয় 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 জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম গোকুল শ্যাম। শ্রীরাম যখন এমন ভাবে ভগবানের ডাকছে কাঁদছে, আর নিত্যানন্দ দাদা হরিনাম সংকীর্তন করতে করতে ওই গিরি গোবর্ধন পর্বতের সম্মুখে এসে দাঁড়িয়েছে। গিরি গোবর্ধন পর্বতের সম্মুখে দাঁড়িয়ে মনে মনে করছে, গুহার ভিতর থেকে এমন শব্দ আসছে কেন? কে আছে ওই গুহার ভিতরে? কি শব্দ আসছে? সবাই আমার সঙ্গে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জাগো জগতার রানা হে মদন মোহন, তোমার সখাজি কাঁদে অবিরাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, ও নিতাই গৌর হরি 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 বল। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, শ্যাম শ্যাম গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম। গুহার ভিতর থেকে চমকে উঠলেন, কে আমাকে বাইরে থেকে এমন ভাবে শ্রীরাম শ্রীরাম বলে ডাকছে? কে? তবে কি আমার প্রভু এসেছে আমাকে নিতে? না না না, এটা আমার ভুল ধারণা। আমার প্রভু কেন আসবে? এটা আমি ভুল ভাবছি। দাপর যুগ চলে গেল, কলি যুগ এলো, আমার প্রভু মনে হয় আমার কথা ভুলে গেছে। আমি বরং ভগবানের নাম স্মরণ করি। তাই কি করছেন? তার ডাকটাকে অবজ্ঞা করে আবারও সাধনা করছে। কেমন ভাবে? ওগো জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম। এই তো সেই শব্দ আবারও গুহার ভিতর থেকে আসছে। আমার কেন জানি না মনে হচ্ছে এটা মনে হয় শ্রীরামের কণ্ঠস্বর। আর একবারে ডেকে দেখি, শ্রীরাম ভিতরে আছিস ভাই? শ্রীরাম, শ্রীরাম
শ্রীদাম কিছুতেই নিত্যানন্দের ডাক শুনছে না, সে শুধু ভগবানকে ডেকে যাচ্ছে কবে তাকে নিয়ে পার করে নিয়ে যাবে। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 বল গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম নিতাই গৌর হরি 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 বল। শ্যাম শ্যাম বল গোকুল শ্যাম 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 বল গোকুল শ্যাম। যখন এমন ভাবে শ্রীদাম শ্রীদাম বলে ডাকছে, গুহার মধ্যে আর চুপ করে থাকতে পারল না, বাইরে বেরিয়ে এসেছে। কেমন দেখতে হয়েছে জানেন মা? 7 হাত দেহ লম্বা, বড় বড় নখ, বড় বড় চুল দাঁড়িয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। কে কে আমাকে এমন ভাবে শ্রীদাম শ্রীদাম বলে ডাকছে? কে তুমি? এ কি, তুই আমাকে চিনতে পারছিস না? আমি সেই দাপরের দাদা বলাই রে। বিশ্বাস করি না। বিশ্বাস করতে পারছিস না? তোর মনে পড়ে না আমরা সবাই একসঙ্গে কত খেলা খেলেছি, কত কি করেছি? তুই আমার কাঁধে কত চড়েছিস, আমি তোর কাঁধে কত চড়েছি, ভুলে গেছিস? মনে পড়ে না যেদিন কালিয়োদয়ের বিষ জল খেয়ে আমরা সবাই মারা যাচ্ছিলাম? সেদিন তুই তো গোষ্ঠগোচরণে আসিস নি না, আর পরে যখন শুনলি আমরা সবাই মারা যাচ্ছিলাম, তাহলে অমন ভাবে সে কাঁদছিলিস কেন? আর আজ সেই দাদাকে তুই চিনতে পারছিস না? আমি বিশ্বাস করি না তুমি সেই দাপরের দাদা বলাই। এই ভাই, তোর বিশ্বাস হচ্ছে না আমি তোর দাপরের দাদা বলাই? বলে না, তুমি যদি দাদা বলাই হবে তাহলে বলো, তুমি যদি দাদা বলাই তাহলে বলো কোথায় আমার ভাই কানাই? ওই তুমি যদি দাদা বলো, তবে বলো আমার কোথায় কোথায় আমার ভাই কানা? তুমি যদি তারপরে সেই বলাই দাদা হবে তাহলে বলো আমার ভাই কানাই কোথায়? একবারে দেখা দিয়ে প্রাণ রাখো হে, একবার দেখা প্রাণ ভনে ডাকো। তুমি সেই যদি দাপরের দাদা বলাই হবে তাহলে তোমার সঙ্গে ভাই কানাই কেন আসেনি? বলে সে কি রে, তোর ওর প্রতি বড় অভিমান হয়েছে না? কিন্তু জানিস দাম, তোর জন্য ভাই কানাই আজ যে শিবাস অঙ্গনে বড় কাঁদছে, আমার জন্য কাঁদছে। বলে হ্যাঁ, তোর জন্য আজও অবিরাম কেঁদে চলেছে। বলে আচ্ছা, তুমি যদি আমার দাপরের দাদা বলাই হবে তাহলে আমার ভাই কানাই কি নামে পূজিত হয়েছে? বলে শোন, আমি যেমন নিত্যানন্দ হয়েছি, আর সে যে সচী মায়ের নয়নের তারা রে, সে যে নদিয়ার গৌর, শ্রীবাস অঙ্গনে দিবারাত খোল করতাল বাজি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামে মেতে আছে। ও, তোমার এত কথা শুনে তবুও যেন আমার বিশ্বাস হচ্ছে না তুমি সেই দাদা বলাই তো? মিছে মিছে বলছো না তো তুমি কলিযুগে নিত্যানন্দ বাবু হয়ে এসেছো? বলে না রে ভাই, আমি তোর দাদা বলাই। বলে শোনো, তুমি যদি আমার দাদা বলাই হবে তাহলে আমি এই মুহূর্তে তোমার একটা পরীক্ষা নেব। কি পরীক্ষা? না তুমি আর আমি দাপর যুগে এই গিরি গোবর্ধন পর্বতটাকে এক ছুটে প্রদক্ষিণ করতে পারতাম। তাই আজকে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য তুমি দাদা বলাই কিনা
তোমাকে নিয়ে এই গিরি গোবর্ধন পর্বতটা আমি প্রদক্ষিণ করব, আমার সঙ্গে তোমাকে প্রদক্ষিণ করতে হবে। বলে ও এই গিরি গোবর্ধন পর্বতটা আমি যদি তোর সঙ্গে প্রদক্ষিণ করি তাহলে তুই আমার সঙ্গে যাবি তো? বলে না আমি যাব না। বলে কেন যাবি না? বলে এরকম একটা দেহ কুৎসিত, আমার দিকে তাকিয়ে সবাই ঘৃণা করবে, সবাই থুতু ফেলবে, আমি কিভাবে এই দেহটাকে নিয়ে শিবা সঙ্গনে উপস্থিত হব? বলে শোন ভাই, অত কথা আমি শুনতে চাই না, আমি যদি তোর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে তুই আমার সঙ্গে যাবি তো? সীতা মনে মনে করছে আগে তো দেখি এই আমার বলাই দাদা কি না, তারপরে যাওয়ার কথা পরে ভাববো। এইবার কি করেছে, সীতাম বলাই দাদাকে নিয়ে বলছে শোনো, তুমি আর আমি এই গিরি গোবর্ধন পর্বতটাকে একসঙ্গে প্রদক্ষিণ করব। বলে বেশ, তাহলে তুই আগে দাঁড়া, আমি তোর পিছনে দাঁড়াবো, আর আমরা দুজনে একসঙ্গে এই গিরি গোবর্ধন পর্বতটাকে প্রদক্ষিণ করব। যখন শ্রীদামের সঙ্গে নিত্যানন্দ ওই গিরি গোবর্ধন পর্বতটাকে প্রদক্ষিণ করেছে, শ্রীদাম মনে মনে ভাবছে তাহলে মনে হয় এটা আমার দাপরের দাদা বলাই, কারণ বলাই দাদা ছাড়া কেউ পারতো না আমার সঙ্গে গিরি গোবর্ধন পর্বতটাকে প্রদক্ষিণ করতে। বলাই দাদা ছাড়া কারোর ক্ষমতা ছিল না আমার সঙ্গে এই পর্বতটাকে প্রদক্ষিণ করার, তাহলে নিশ্চয়ই মনে হয় আমার দাপরের দাদা বলাই। বলে কিরে শ্রীদাম, এবার বিশ্বাস হয়েছে তো? আমি তোর কথা রেখেছি, এবার যে আমার কথা রাখার পালা। বলে শোনো দাদা, আমি তোমার সঙ্গে কিছুতেই যেতে পারবো না। বলে বড় অভিমান হয়েছে না তোর? হ্যাঁ শোন ভাই, তোর জন্য যে আজও কাঁদছে, তুই একবার আমার সঙ্গে চল না, দেখবি কানাই তোকে কত ভালোবাসে, কত আদর করে। বলে হ্যাঁ, আমাকে যদি এতই ভালোবাসতো তাহলে যে দাপর যুগ ধরে আমি কেঁদে কেঁদে আসছি, কোনোদিন তো আমার কথা কানাইয়ের মনে পড়েনি, আজ কিনা নদীয়ার গৌর হয়ে আমার কথা মনে পড়েছে। হ্যাঁ আমি যাব না। বলে আমার সোনা ভাই অমন ভাবে রাগ করে না, তুই আমার সঙ্গে চল শ্রীবা সঙ্গনে। তাই দুই ভাই মুখে মধুর হরিনাম করতে করতে শ্রীবা সঙ্গনে চলেছে। বলো নট্টবর, বলো নট্টবর, বলো নট্টবর, বলো নট্টবর, বলো নট্টবর রাগনন্দ ভজরে মন গোবিন্দ। নট্টবর ও নট্টবর, ও নট্টবর, ও নট্টবর, নট্টবর ও নট্টবর, ও নট্টবর, ও নট্টবর, নট্টবর রাগনন্দ ভজরে মন গোবিন্দ।
गोपी सब गोपी सब गोपी एक ही गैया सब गोपी एक ही गंगा भजर मन गोविंद नटवर हो नटवर हरि 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 बोल ध्वनि शंकर मुकुट एक चंद मयूर मुकुट एक चंद बोल सब गोपी सब गोपी सब गोपी एक गंगा भजरे मन गोविंद সবাই বলছে তুমি বলিত করে হরি 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 বল नटवर नटवर नागर नंदा भजरे मन गोविंद नटवर 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 দুই ভাই বৃন্দাবন হতে আবার নদিয়া নবদ্বীপে ফিরে এলেন। নদিয়া নবদ্বীপে ফিরে এসে দেখছি গৌর সুন্দর তার ভক্তগণকে সঙ্গে করে খোল করতালে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতেছে। কেমন ভাবে? আমার সন্ধ্যাকালে সবাই দুটি বাহু উত্তোলিত করে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে মায়েরা বলছে না চোখে মনে হয় আচ্ছা ঠিক আছে সবাই প্রেম সে নিতাই গৌর হরি 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 বল সবাই করে করে তালি দিয়ে দেখো ওদিকে তাকিয়ে দেখো সবাই করে করে তালি দিন। সবাই আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे সবাই প্রেম সে দুটি বাহু উত্তোলিত করে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এমন ভাবে হরিনাম সংকীর্তন করতে করতে আবার হঠাৎ যেন প্রভু পথের দিকে তাকিয়ে দেখে আমার শ্রীরাম हरे আসছে নাকি। कृष्ण हरे যেই দেখে যে कृष्ण শ্রীরাম আসছে না আবার মনে মনে করছে দাদা পদ নিত্যানন্দ তো গেছে নিশ্চয়ই শ্রীরামকে নিয়ে আসবে। আবার হরিনামের মধ্যে নিজেকে সমর্পণ করলেন। কেমন ভাবে গাইছে राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे হরে রাম हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम जय हो राम राम हरे 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 कृष्ण গৌর হরি 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 বল উলু ধ্বনি শঙ্কর ধ্বনি कृष्ण हरे 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 राम 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 हरे हरे নিত্যানন্দ শ্রীরামকে সঙ্গে নিয়ে শিবসঙ্গনের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ভাই ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতাল বাজিয়া তার মধ্যে ভাই নৃত্য শুরু করেছে। এইবার নৃত্য করতে করতে যেই না শ্রীরামের দিকে লক্ষ্য পড়েছে এক জায়গায় দাঁড়িয়ে গেছে গৌর সুন্দর। দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীরামের নয়নে নয়ন দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মনে মনে করছে এই কি সেই আমার দাপরের শ্রীরাম, এই কি সেই আমার দাপরের শ্রীরাম যাকে আমি এত ভালোবাসতাম। কি করেছি গো মা, নয়নে নয়ন দিয়ে আর থাকতে পারলো না,
জড়িয়ে ধরেছে সখা। আরে যেই না শ্রীরামকে সখা বলে জড়িয়ে ধরেছে, শ্রীরামও ভগবানকে জড়িয়ে ধরে অজর ধারায় কাঁদছে আর বলছে আমি এ দেহ নিয়ে তোমার সঙ্গে শ্রীবাস অঙ্গনে যাব না, আমি কিছুতেই এভাবে যেতে পারবো না। বলে শোন শ্রীরাম, তুই এইসব নিয়ে কিছু চিন্তা করিস না, তুই যে 7 হাত লম্বা আছিস, আমি আর দাদা তোকে এই 2 হাত দিয়ে তোর মাথা চেপে দিলাম, তোর 7 হাত থেকে 3.5 হাত হয়ে গেল। আর আমি যে সকল সখাদের নতুন নতুন নাম দিয়ে এই কলিযুগে এনেছি, তাই তোর নাম দিলাম আজ থেকে ভক্ত রবিরাম। তাই সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌর সুন্দর আজকে হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবে? পথ চলিতে আর বলিতে গাও ললিতে কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে গাও ললিতে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম জপ নাম অবিরাম, কৃষ্ণ নাম মধুর নাম জপ নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম জপ নাম অবিরাম, কৃষ্ণর নাম মধুর নাম জপ নাম হরি নাম। নিতাই গৌর হরি 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 বল। আপনারা এতক্ষণ যেমনভাবে আমার কীর্তন গান শ্রবণ করলেন, এরপরে যে বোন আমার কীর্তন গাইতে আসছে তার গানও আপনারা এমনভাবে শ্রবণ করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথা বলে আমার লীলাটি শেষ করছি। তাই সবাই প্রেম সে একবার আমার সঙ্গে বলুন, নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কলঙ্কিনী আমি হলাম আমি, তোমার ভালোবাসার টানে, আমি কলঙ্কিনী আমি হলাম, কৃষ্ণ তোমার ভালোবাসার টানে। সবাই প্রেম সে আনন্দ করুন সবাই। আমি কলঙ্কিনী আমি হলাম, কৃষ্ণ তোমার ভালোবাসার টানে, আমি কলঙ্কিনী আমি হলাম, কৃষ্ণ তোমার ভালোবাসার টানে। তুমি অগো কৃষ্ণ আমার, তুমি অগো কৃষ্ণ আমার, এ কথা সবাই জানে। কলঙ্কিনী কলঙ্কিনী আমি ওগো হলাম, কৃষ্ণ তোমার ভালোবাসার টানে, কলঙ্কিনী আমি ওগো হলাম, কৃষ্ণ তোমার ভালোবাসার টানে। ওই ভালোবেসে আমারে কি হলো, খাওয়া দাওয়া রাতের ঘুম হারালো, হরি 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 বল। ওই ভালোবেসে আমারে কি হলো, খাওয়া দাওয়া রাতের ঘুম হারালো। একটা চোরের প্রেমে আমি পাগল হয়েছি, একটা চোরের প্রেমে আমি পাগল হয়েছি, এ কথা সবাই জানে। কলঙ্কিনী 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 আমি গো হলাম, কৃষ্ণ তোমার ভালোবাসার টানে। রাধা গোবিন্দ জয় রাধে বলো, রাধা গোবিন্দ জয় রাধে বলো, রাধে